আল্লাহ বলেন, যদি তুমি মোমেন হও, যদি তুমি আমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তুমি সুদের লেনদেন ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? যদিও লাভ দেখি, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহর কোরআন, এটা সারা দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কোরআনের প্রতি হাত দেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো বই লেখে, হয়তো কিছু না কিছু ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহাগ্রন্থ কোরআন, যে আমাদের নবীর উপরে কোরআন শরীফ নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যত মুজিজা দিয়েছেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, খুব খেয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার হাবিবের উপর নাজিল করেছি। পেয়ারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, সেই সুদের লেনদেন আমাদের মধ্যে, আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? তো আল্লাহরে কিভাবে আমরা মানলাম? অনেক লোক আছে নামাজ পড়ে, এই কারবারিটাও করে। কেউ আছে টাকা দেয় সুদে, আমার নিজের টাকায়, এটা নিজের কথা বলে না, অন্য মানুষের কথা বলে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাউকিলাহুম। যে ব্যক্তি সুদের টাকাটা দিল আর যে ব্যক্তি সুদের টাকাটা নিল, ও শাহিদাইহি, যে ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী দিল, ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদের কাগজ লিখলো। আল্লাহর হাবিব বলেন, এই চার দলের উপরে, এই চার সম্প্রদায়ের উপরে আল্লাহর লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, সুদখোরের সব চাইতে ছোট গুনাহ 39, কোনো কিতাবের মধ্যে আসছে 39টা গুনাহ। তোর মধ্যে ছোট গুনাহ হলো সেই গুনাহ, আপন মাকে ছেলে বিবাহ করা যেই গুনাহ। সুদখোরের সব চাইতে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। বলেন নাউজুবিল্লাহ। আরো 38টা আরো বড় গুনাহ। বলবেন হুজুর, জীবনে ধোকায় পড়েন, টাকা পয়সার মায়ায় পড়ে সুদের লেনদেন করেছি, এখন কি করব? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অপরাধ ক্ষমা করবে কে? কথা বলে না কেন? কে? খবরদার, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কোরআনের আইনের বাহিরে তুমি চলাফেরা করো। আমরা যদি মসজিদ নির্মাণ করি, 1000 টাকা 2000 টাকা কেউ দেই, কেউ মসজিদ নির্মাণ করতে গিয়ে 1 টন রড কিনে দেয়, 1000 2000 ইট কিনে দেয়, দেয় কিনে বলেন? কেউ 50 বস্তা 100 বস্তা সিমেন্ট কিনে দেয়। ফতুয়ার কিতাবে আসছে, ও যুবক ভাইয়েরা, বুড়ো বাবারা, দুনিয়ার কোনো মানুষ যদি সুদের টাকা দিয়া যদি কেউ মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, ওই এলাকার মানুষের উপরে ফরজ হলো ওই মসজিদটা ভেঙে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি মসজিদ ভাঙতে পারে না? কিন্তু সুদের টাকা দিয়া যদি কেউ মসজিদ বানায়, কি হজ করো তুমি, কি যাকাত দাও? 3.5 লক্ষ টাকা খরচ করে যদি তুমি হজে যাও, এই হজের টাকার মধ্যে যদি তোমার সুদের টাকা থাকে, হজ কবুল হবে না। ঘুষের টাকা থাকলে হজ কবুল হবে না। 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে তুমি হজে যাও, এখানে যদি অন্য কাহারও সম্পদের টাকা থাকে,
মনে করেন একটা লোক 2 ঘন্টা জমি বিক্রি করে হজে গেল। এই 2 ঘন্টা জমি তার না, আরেকজনের। 2 ঘন্টা জমি বিক্রি করলে তার মধ্যে 1 ডিসিম জমি আরেকজনের। হজ করলে হজ কি কবুল হবে? না, হজ কবুল হবে না। আজকে আমাদের দেশে বহু লোক সেই সুদের লেনদেন করে। আমি তো আমার কথা বলি না, আমি কথা বলি আল্লাহর। কার? আল্লাহর কথা বলতেছি এখানে। এই সত্যিকার মিম্বরে বসে কথা বলি, একটা কথাও আমি আমার বানানো নয়। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে জাহান্নাম দেখতে গেলেন। ওই সুদখোরের কত ভয়াবহ অবস্থা। আমার নবীজি জাহান্নাম দেখতে গেলেন। সেখানে গিয়ে দেখে কিছু কিছু মানুষের পেট তুর পাহাড়ের মতো বড়। নাউজুবিল্লাহ বলেন না। আমরা যেইভাবে আয়নার মধ্যে আমাদের চেহারা দেখি, আল্লাহর হাবিব নবীজি মেরাজের রজনীতে যখন জাহান্নাম দেখতে গেলেন, সেখানে গিয়ে দেখে কিছু কিছু মানুষের পেট তুর পাহাড়ের মতো। সাপ আর বিচ্ছু পেটের চামড়ার উপরে আল্লাহর নবী দেখতে পায়। সাপে আর বিচ্ছু পেটের ভিতরে কিলবিল করে। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, এই মানুষগুলো তো কোনোদিন দেখি নাই, আজকে তুর পাহাড়ের মতো তাদের পেট বড়। তুর পাহাড়ের মতো পেট, এত বড় বড়। এই মানুষগুলো কারা? আল্লাহর নবী বলেন, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলো তাদের পেটের ভিতরে বড় বড় অজাগর সাপ। এই সাপে তাদেরকে পেটের ভিতর থেকে কামড় দেয়। তারা কারাম? কয় তারা হলো দুনিয়াতে সুদের লেনদেন করেছে। খবরদার মুসলমান, সুদের লেনদেন করে তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোনো কিছু কবুল হবে না। গুনার কাজ কইরা যদি কেউ সওয়াবের আশা করে, গুনাহ করছে, এখন আমি এই কাজটা গুনার কাজ, এটা করি যদি কেউ সওয়াবের আশা করে, তার ঈমান থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদখোরের যারা সুদের লেনদেন করবে, আমি আগে বলেছি, হয়তো অনেকে অনেক আগে সুদের লেনদেন করেছেন। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আমি মিজানের একটা গুনাহ মাফ করার ক্ষমতা আমার আছে। কথা কন না, কা আছে? মাফ করবে কে? সবাই জবান করে বলেন না, কে? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানাবে। আপনি যদি মনে করেন আল্লাহ আমি তো অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে আর আপনাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যদি সুদের টাকা দিয়ে কোনো মানুষ হজে যায়, ওই হজের অবস্থা ভালো হবে না। লোকটা গেছে হজে, তোর মধ্যে সুদের টাকাও আছে, সুদের টাকাও আছে। হজে যেতেছে, সুদের টাকাও সেখানে আছে। সুদের টাকা দিয়ে যারা হজে যাবে, হজের অবস্থা বেশি ভালো হবে না। বলবেন হুজুর কেমন ভালো হবে না? সুদের টাকা দিয়ে লোকটা হজে গেছে, বাড়িতে আসছে, বিরাট বড় পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, পায়ের টাকটির নিচে, মুরগের নিচে 4-5 ইঞ্চি আছে লম্বা। গেছে মসজিদে মাগরিবে নামাজ পড়তে, ইমাম সাহেব কো হাজি সাহেব এত বড় জামা গায়ে দিছেন, পায়ের টাকটির নিচে জামা পরে নামাজ পড়া হারাম। কি? পায়ের টাকটির নিচে জামা, প্যান্ট পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে নামাজ পড়া হারাম। খুব খেয়াল করেন, পায়ের টাকটির উপরে আমার আর আপনার জামা থাকতে হবে। তো ইমাম সাহেব বলছে, আপনার বাড়িতে মেয়েরা আছে, আপনার পুত্রবধূ আছে, তাদেরকে গিয়ে বলবেন এই পাঞ্জাবিরা যেন 1 বিগত কেটে উপরে সেলাই দেয়। আপনি নামাজ পড়বেন, নামাজের কোনো সমস্যা হবে না, নামাজ কবুল হবে। ওই লোকটা তো নতুন নতুন দেখবেন, যারা সুদের লেনদেন করে উপর দিয়ে খুব পরিষ্কার দেখায়, খুব পরিষ্কার দেখায়, কিন্তু ভিতরে বাতি উন্দুরের মতো। যদি কয় 1 লক্ষ টাকা দেয়, কয় মাসে 5,000 টাকা দিতে হবে, টাকাটা আমার না, টাকাটা আরেকজনের, এরকম বাহানা করে কি না? তো ওই লোকটা বাড়িতে গিয়ে মেয়েরে ডাক দিছে, মেয়ে তুমি কই? কাব্বা কি জন্য ডাকলেন? আমার পাঞ্জাবি অনেক বড়, 1 বিঘত উপরে কাটি, আবার সেলাই দাও। মেয়ে কাব্বা আমি একটু হাতের লেখা লেখি, একটু পরে সিলাবো। ওই সুদখোরের সহ্য হয় না। পুত্রবধূরে ডাক দিয়ে, পুত্রবধূ তুমি কি করো? কাব্বা আমি রান্না করি। আমার পাঞ্জাবি অনেক বড়, পাঞ্জাবিটা 1 বিঘত কেটে আরো 1 বিঘত উপরে উঠাই সেলাই দাও। বড় পুত্রবধূ কাব্বা আমি রান্নার কাজে ব্যস্ত। মেজ পুত্রবধূ ডাক দিলেন, মেজ পুত্রবধূরে কয়, শ্বশুর ডাক দিলেন, ও মেজ পুত্রবধূ কয় কি? কয় আব্বা পাঞ্জাবি অনেক বড়, 1 বিঘত কাটো, আরো 1 বিঘত উপরে উঠাইয়া শিলাও।
মেজুপুত্র বধূকে, আব্বা আমি ছেলেকে ঘুম পাড়াই, দুধ খাওয়াই, আপনি পাঞ্জাবি খাটের উপরে রাখেন, আমি ছেলেকে ঘুম পাড়ানোর পরে পাঞ্জাবি কেটে আবার সিলাই দেব। খুব খেয়াল করেন, ওই যেই মেয়েরে বলছে বাবা আমার পাঞ্জাবি কেটে সিলাই দাও, মেয়ে হাতের লেখা শেষ করে বাবার পাঞ্জাবি এক উপরে উঠে এক বিগত কেটে আরো এক বিগত উপরে উঠে সিলাই রাখলো। এটা কিন্তু বড় পুত্র বধূ দেখে নাই। বড় পুত্র বধূ রান্নার কাজ শেষ কইরা শুধু শ্বশুর আব্বার নতুন পাঞ্জাবি খোঁজ করে, আইসা দেখে খাটের উপরে নতুন পাঞ্জাবি। বড় পুত্র বধূ আরো এক বিগত উপরে কাটছে, এক বিগত উপরে উঠাইয়া সিলাইয়া রাখছে। এটা কিন্তু মেজুপুত্র বধূ দেখে নাই। মেজুপুত্র বধূ সন্তানকে ঘুম পাড়াইয়া শুধু শ্বশুর আব্বার পাঞ্জাবি খোঁজ করে, আইসা দেখে নতুন জামা খাটের উপরে। মেজুপুত্র বধূ আরো এক বিগত উপরে এক বিগত কাটছে, আরো এক বিগত উপরে উঠাইয়া সিলাইয়া রাখছে। হাজি সাহেব এশার নামাজ পড়বে, পাঞ্জাবি গায়ে দিতে যাইয়া দেহে এটাই এক্সারসাইজ গেঞ্জির মতো। কত হাজি সাহেবের হজ এক্সারসাইজ গেঞ্জির মতো হবে, ওই যে সুদের টাকা দিয়ে গেছে হজে, ঘুষের টাকা দিয়ে গেছে হজে। আমার বন্ধুরা, সম্মানিত সুদী ভাইদের খেদমতে আরজ করব, আজকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন সুদের লেনদেন করব না। হেদায়েতের মালিক কে? কথা বলেন কেন? হেদায়েতের মালিক কে? এটা দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকাল আমার এই কথাগুলো বলার সার্থক হবে তখন যদি একটা মানুষও ভালো হন। আল্লাহ জীবনের সব অপরাধগুলো আমাদের ক্ষমা করে দিবে। মানুষ যদি শুধু এই মাথাটা নত করে, এই শীতটা নত করে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন যে আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, নবীজি এর ব্যাপারে হাদিস বলেছেন আত্তাইবু কামাল্লা জাম্বালাহুম, মানুষ অপরাধ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা পড়ে, মানুষ জীবনে যত অপরাধ করুক না কেন, জমিন থেকে আসমান পর্যন্ত এতগুলো গুনাহ নিয়ে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু কামাল্লা জাম্বালাহু, আমার ওই উম্মতটা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ ওই দিনের মতো তাকে নিষ্পাপ করে দেয়, মনে হবে যেন তার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরাধ করছি, অসুবিধা কি? আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আমার নবীজি বলছেন তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ তোমার অপরাধ মাফ করতে দেরি হবে না, বরং তোমার জীবনের জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গা গুনাহ নিয়ে যদি হাজির হও আর তুমি যদি আল্লাহর কাছে শেষ তওবা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গুণে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার গুণে, আমার আল্লাহর একটা নাম আছে গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করাকে তিনি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার 90 বছর বয়সে 40 বছর বয়সে তুমি যত গুনাহ করেছ, ওই গুনার গাঠুরি মাথায় নিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা পড়ো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই এবং তোমার জীবনের যতগুলো গুনাহ আমলনামায় আছে, আমাদের আমলনামায় গুনাহ আছে তো? কি বলেন আছে তো? সব গুনাহগুলো নেকের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ আল্লাহ করবে, আবার যে গুনাহটি আছে এগুলোর নেক বানাইয়া আল্লাহ আমাদের আমলনামার মধ্যে লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাওয়ার উসিলা আমাদের আছে কি না? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দেয়। কেমন ইসলামের এমন দুর্দিনে দুনিয়াতে এসেছি, যেদিকে তাকায় চোখকে গুনাহ থেকে বাঁচানো যায় না, যেদিকে কদম দেয় একটা কদমও গুনাহ থেকে বাঁচানো যায় না। আমরা সকলে অপরাধী, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয়। কন্যা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।